হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে। আবারও আমি অ্যাকোরিয়ামের জন্য মাছ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন দুটো অ্যাকোরিয়ামের জন্য মাছ নিয়ে এসেছি। দুটো অ্যাকোরিয়ামে দুটো পলিপ্যাকে করে মাছ অলরেডি জলে ছাড়া আছে, কারণ জলের টেম্পারেচারের সঙ্গে ওই টেম্পারেচারটা ম্যাচ না হওয়া পর্যন্ত আমি অ্যাকোরিয়ামে মাছটা ছাড়তে পারছি না। তো একটা পলিপ্যাকে দেখতে পাচ্ছেন রেড টাইগার বার এবং গ্রিন টাইগার বার। আরেকটা পলিপ্যাকে আছে একটা ব্ল্যাক কালারের খুব সুন্দর মাছ, বড় পাখনাওয়ালা। তো এই মাছগুলোকে আপাতত 10 মিনিটের মতো আমি অ্যাকোরিয়ামের জলে ছেড়ে রাখবো। তারপর মাছগুলোকে পলিপ্যাক থেকে বাইরে বের করব এবং আস্তে আস্তে একটা একটা করে অ্যাকোরিয়ামে সেগুলোকে ছেড়ে দেবো। তো এখন প্রায় 10 মিনিট ওভার হয়ে গেছে। তো এখন সোনু একটা একটা করে মাছ ছাড়বে পলিপ্যাক থেকে। দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাকোরিয়ামের জলটা কত সুন্দর পরিষ্কার। এই পরিষ্কার রাখার জন্য অনেক কিছু জিনিস মেনটেন করতে হয়। অ্যাকোরিয়াম শুধু থাকলেই হয় না, কারণ জলটাকে পরিষ্কার রাখার জন্য অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, যার কারণে জলটা পরিষ্কার থাকে। ওটা পুরোটা জল সমেত দিয়ে দাও, জল সমেত, ওটা জল সমেত দিয়ে দাও। জলটাও তো ভালো আছে। ঠিক আছে, চলো। ঢেলে দাও, ঢেলে দাও। সবগুলো গেছে। একটু চালাতে হবে, পাওয়ার পাম্পটা চালাতে হবে। তো এবার আরেকটা যে অ্যাকোরিয়াম, আমার যে ছোট অ্যাকোরিয়াম আছে সেটাতে এই ব্ল্যাক কালারের মাছটা ছেড়ে দেবো একটা, কারণ এই অ্যাকোরিয়ামে বড় বড় কয়েকটা মাছ আছে। তারই সঙ্গে এই মাছটাকেও ছেড়ে দেওয়ার জন্য আমি এখানে রেখেছিলাম। তো বর্তমানে আমি ওই মাছটাকে এখানে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ভেতরটা। তো আমার এই অ্যাকোরিয়ামটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।